জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 600। শ্রী সারদা কথামৃত 3। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো শ্রী শ্রী মায়ের কথা ও ভক্তজন ও ভক্তপিপাসু জনের আনন্দের ও অনুধ্যানের সামগ্রী। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো শ্রী শ্রী মায়ের কথাও ভক্তজন ও সাহিত্য পিপাসুজনের আনন্দের ও অনুধ্যানের সামগ্রী। কত সহজ অথচ স্বল্প কথায় বক্তব্য পরিস্ফুটনে মায়ের স্বভাব দক্ষতা ছিল তার উদাহরণ অজস্র। আবার ইহজীবন ও মহাজীবনের জটিল গ্রন্থিগুলি উন্মোচনেও তার বাণীর আশ্চর্য কুশলতা। নিবেদিতা হয়তো এদিক থেকেই মায়ের আধ্যাত্মিক নেতৃত্ব বেশি অনুভব করেছিলেন। মায়ের বাণীতে সেই সঙ্গে রয়েছে আপনা থেকে আসা উপমা, প্রবাদ প্রবচন, বুদ্ধিদীপ্তি ও আন্তরিকতার লাবণ্য। বস্তুত মেয়েলি বাকভঙ্গিমার সঙ্গে স্থির আধ্যাত্মিক প্রত্যয় মিলে মায়ের কথাগুলিও তার মাতৃস্বরূপেরই এক একটি ছোট ছোট বাক প্রতিমা। কবিদৃষ্টির সৌন্দর্য ভরা এমন একটি কথা সবার আগে চয়ন করি। প্রারব্ধ ক্ষয় নিয়ে মা বলছেন একদিন, আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, এও তো তেমনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৫, পৃষ্ঠা ৭৬। দক্ষিণেশ্বরে সবার চোখের আড়ালে যখন মায়ের সাধনা পর্ব চলেছে, তখনকার একটি প্রার্থনা, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৬ষ্ঠ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ১২৩। আর একদিন জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৬ষ্ঠ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ১২৩। শ্রী রামকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন চাঁদা মামা সকল শিশুর মামা। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, স্বামী শারদানন্দ, সাধক ভাব, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ১৩৮৬, পৃষ্ঠা ৩৬১। সেই চাঁদ বা ঈশ্বরকে সব অবতারের মধ্যেই উপলব্ধি করে মা বলতেন, একই চাঁদ রোজ রোজ। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৪৬৫। গীতার ভাষায় সম্ভবামি যুগে যুগে। উৎস শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৮। এক্ষেত্রে লক্ষণীয় চাঁদের উপমাটি ঘুরে ফিরে মায়ের কথায় কত নতুন নতুন ভাবে এসেছে এবং প্রতি ক্ষেত্রে নতুনতর ব্যঞ্জনা বহন করে এনেছে। এসেছে সূর্যের উপমাও, ঈশ্বর করুণার রূপাঙ্কনে। সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য
তুমি আমাকে উপরে তুলে নাও। সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয়। উৎস: শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ, 1363, পৃষ্ঠা 448। শ্রেষ্ঠ উপমার গুণ অনিবার্যতা। মায়ের ওই উপমাটি কথার মুখেই এসেছে, কিন্তু কি অপরিমেয় সার্থকতায় ভগবৎ কৃপার এক অপূর্ব পরিচয় মানব মানসে উপস্থাপিত। বহু ব্যবহৃত উপমা নয়, এ জাতীয় উপমা জীবন সত্যের নব আবিষ্কার। শ্রী রামকৃষ্ণ বলতেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পঞ্চম ভাগ, শ্রীম কথিত, শ্রীম এর ঠাকুরবাটি, কলিকাতা, 1386, পৃষ্ঠা 172। মুক্ত মনের গৌরব মায়ের ভাষায়, শেষে মনই গুরু হয়। সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। উৎস: শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 445। সামান্য থেকে অসামান্যে উত্তরণে মায়ের সহজাত সিদ্ধির আর এক উদাহরণ বটফলের বীজ প্রসঙ্গ। স্বামী অরূপানন্দ একটি বটবীজের প্রসঙ্গে মাকে বলেছিলেন, মা, দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ, কি আশ্চর্য! উত্তরে মায়ের কথা, তা হবে না, এই দেখো না, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 143। ছোট্ট একটি দ্বীপ থেকে কেমন করে বিশাল অগ্নিমশালের বহিঃসঞ্চার হতে পারে, মায়ের এই দৃষ্টান্তটিতে তার অসামান্য উদাহরণ। দুর্বার মনের অবাধ্য প্রকৃতি মায়ের ভাষায়, মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 108। জপ অভ্যাস সম্বন্ধে শ্রী মার উপদেশ, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 241। গীতাতেও দেখি বায়ুশূন্য স্থানের নিষ্কম্প দীপশিখার সঙ্গে যোগীর নিরুদ্ধ চিত্তের তুলনা, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে। উৎস: শ্রীমদ্ ভগবদ্ গীতা, 6/19। মায়ের কথার বৈশিষ্ট্য এমনই ছোট ছোট অথচ অভাবিত উদাহরণের মালায়। ঠাকুরের জীবনের ঘটনা থেকে নেওয়া এমনই একটি উদাহরণ মায়ের ভাষায় নব লাবণ্য পেয়েছে। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। এ কাহিনীর ভূমিকাস্বরূপ মায়ের মন্তব্য, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে
পথ ছেড়ে দেবেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 240, 239 থেকে 40। শরণাগতির এই উদাহরণটি যেমন জীবন্ত কথাচিত্র, মায়ের বর্ণনা এবং পূর্বগামী মন্তব্যটিও তেমনি বাণী চিত্রে ভক্তি সাধনার অপূর্ব রূপায়ণ। এক গুরু পূর্ণিমার দিন বেলুড় মঠ থেকে সাধু ব্রহ্মচারীরা উদ্বোধনে এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবার পর মা বলেন, দেখো ঠাকুরের আকর্ষণ, তার আকর্ষণে সব আসছে। সূর্যোদয়ে চাঁদও ম্লান হয়ে যায়, আবার পূর্ণিমায় কেবল বড় তারাগুলো দেখা যায়, চাঁদের আলোয় তারাও মিটমিট করে। কিন্তু যেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 452। শ্রীরামকৃষ্ণের অন্তলীলার দিনগুলিতে জনা কয়েক ত্যাগী যুবককে নিয়ে যে রামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা বিরাট আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান এই আন্দোলনের কেন্দ্রীয় শক্তি কিন্তু সর্বদাই শ্রী রামকৃষ্ণ। সেই শক্তি বিভিন্ন আধারের মাধ্যমে এই আন্দোলনকে পুষ্ট করে চলেছে। মাতৃমুখে সেই সত্যই উপমার আশ্রয়ে প্রকাশিত। বাক্যের ঐশ্বর্যের মতো অনৈশ্বর্যে ও সাহিত্যের মহিমার প্রকাশ ঘটে। বাক সংযম মায়ের স্বভাব সিদ্ধ, যেটুকু প্রয়োজন সেটুকুই বলতেন। তাতেই ফুটে উঠত কখনো সুগভীর জীবন রহস্য, কখনো বা রূপচিত্র। যখন কোনো কিছু বর্ণনা করেছেন তা হয়ে উঠেছে অনবদ্য কথাচিত্র। দু একটি দৃষ্টান্ত দেওয়া যায়। গোলাপ মায়ের প্রসঙ্গে শ্রী মায়ের এই বর্ণনাটি কৌতুক রসে মাখানো। ওর গোলাপ মার ঘোড়া তো দেখেছ? ঘোড়া নিয়ে গঙ্গা নাইতে গেছে, জলের কাছে ঘোড়া রেখে নাইছে। জোয়ার এসেছে, ঘোড়া ভেসে চলেছে, ঘোড়াও যায় আর গোলাপও তার পেছু পেছু যায়। লোকে হাসছে, শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 453 থেকে 54। অনুরূপ আর একটি ছবি মায়ের ভাইঝি নলিনীর প্রসঙ্গে। নলিনীদি দুপুরে আর একবার স্নান করেছিলেন, কারণ তার কাপড়ে কাকে প্রস্রাব করে দিয়েছিল। শুনে মা বলেছিলেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে কখনো শুনিনি। কৃষ্ণবোসের বোনের অমনি সূচিবাই ছিল। টিকিটা ডুবলো কি? গঙ্গায় নাইতে ডুব দিচ্ছে আর লোকদের জিজ্ঞেস করছে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 457 থেকে 58। ডাকাত বাবার কথা কতজনে কতভাবেই না বর্ণনা করেছেন, কিন্তু মায়ের নিজের বর্ণনা যেন কয়েকটি তুলির নিশ্চিত টানে পুরো ছবিটি এঁকে দেওয়া। কখনো তো ওদের মতো চলার অভ্যেস নেই, তবুও ধিকি ধিকি চলতে লাগলো। একা সেই তেপান্তরের মাঠে চলেছি, ওখানে বড় ডাকাতের ভয়। অনেক গল্প ছেলেবেলায় শুনেছি। সন্ধে হয়ে গেল, তবু চলেছি, গা ছমছম করছে। এমন সময়ে দেখতে পেলুম সামনে থেকে একটা লোক, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতের উপর বালা, খুব ঢ্যাঙা, লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমি থমকে দাঁড়ালুম, গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। উৎস শ্রী শ্রীমা শারদামণি দেবী, পৃষ্ঠা 453। আবার গভীর হয়েছে কণ্ঠস্বর যখন তিনি বিরাটের সম্মুখীন। নীলাচলের সমুদ্রতটে যখন দাঁড়িয়েছিলেন, ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল তটের উপরে।
সেই মহাগর্জনের অন্তরালে মর্মান্তিক হাহাকার শুনেছিলেন মা। আলোড়িত কণ্ঠে বলেছিলেন, ওর কি কম দুঃখ বৌমা? ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে। দেবতা আর অসুরে মিলে যে যার লভ্য গণ্ডার জন্যে সমুদ্রকে মন্থন করলে, ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত কত কি লুটে নিলে, শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা কমলাকেও কেড়ে নিলে। পিতার এ বুকচেরা দুঃখ কি কম গা? মেয়েকে একবারটি ফিরিয়ে পাওয়ার জন্যে সমুদ্রের এত আর্তনাদ। উৎস উদ্বোধন 59 বর্ষ, পৃষ্ঠা 629। জীবনকে জড়িয়ে সুগভীর রহস্য মাঝে মাঝে ভাষায় ধরা পড়ে। বিরাটের সম্মুখীন হলে বেরিয়ে আসে এই ভাষা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।